নতুন বিয়ে করছি, দোয়া করবা। আল্লাহ ভাইয়া নতুন বিয়ে করছে, আল্লাহ তার সন্তান যেন বেশি বেশি দিও আল্লাহ, নাতি পুতি বেশি করে দিও আল্লাহ। এই তিন পুরুষের জন্য দোয়া করতে বলছি। যাও যাও। আচ্ছা ভাইয়া সন্তান যেন ভালো হয়। হ্যাঁ যাও। বোমা বোমা জি আম্মা। উঠছো তাহলে? জি। বাইরে গিয়ে দেখো সিরাজ কি করতেছে, মজা পাইবা। আপনার ছেলে কি করতেছে আম্মা? আরে বাবা, সেইটা তুমি নিজের চোখে দেখতে পাইবা, সেটা তুমি আমার মুখ থেকে শুনবা কেন? বাইরে গিয়া হাউস মিটায়া তামসা দেখো, তাহলে বেশি মজা পাইবা। ঠিক আছে আম্মা। মাশাআল্লাহ, আমার পোলার বউ কত সুন্দরী। বল। এটা কি নতুন বউ? মেহেরজান, ভিতরে যাও। মির্জাবাড়ির পুত্রবধূরা সবার সামনে বের হয় না, যাও। আচ্ছা, এসেছো যখন, আমি যে টাকা দান করতেছি আমার দান করা দেখে যাও। দেখার দরকার আছে, মির্জাবাড়ির রীতিনীতি জানার দরকার আছে। তোর কপাল ভালো, আমার স্ত্রী আমার দান করা দেখতেছে এবং সেই দানটা আমি তোরে করতেছি। নে, খুশি হয়ে দিলাম। আল্লাহ ভালো করুক ভাই। আস্তে আস্তে পা বের করি, তারপর নে। আসি ভাই, সালাম আলাইকুম। বল। সালাম আলাইকুম। আদাব। তুমি ওই লাইনের মধ্যে? হ্যাঁ, এত বড় একটা আনন্দের দিনে একটু বাসায় আর বসে থাকতে পারলাম না, ভাগাভাগি করে দিয়ে একটু আনন্দ হিসেবে চলে আসলাম। দে। এই আম্মা, হুম, একটা কথা কই। তো আমি আপনাকে বাড়িতে এতদিন ধরে কাম করি, হুম, অথচ ভাইজান এত মানুষের টাকা পয়সা দিতেছে, আমার আবার লাইনে দাঁড়াইতে নিষেধ করছে। কোন তো এটা কি ভাইজান ঠিক করছে? তোর ভাইজান কি আমার কথা শুনে? সে তো তার নিজের মতন চলে, সে হচ্ছে তার বাপের মতন, সে যা বুঝে তাই। দেখস না, তার অত্যাচারে তো আমি নতুন কাপড় গয়না গাঁথি পইরা সংসার যা বসে রয়েছি। তাই যাই কন, আপনারা কিন্তু হেভি ফাইন লাগতেছে, যে নায়িকার মান আছে না অগমত লাগতেছে। আইসো বৌমা, টাকা দেওয়া দেখছো? দেখছি আম্মা, কিন্তু আপনার ছেলে মানুষজন রে এত টাকা পয়সা কেন দেয়? ওইতে হইতে হইতে এই, ওই তুই ওই দিছু, ওইটাই ওইটাই ওইটাই। আর তুই চুপ থাক, বেশি কথা কবি না। আচ্ছা শোনো বৌমা, সংসার শুরু করছো, সংসারে ভাব বুঝা কথা বলো। তোমার স্বামী মানুষজনকে কেন টাকা দেয় সেটা তুমি তোমার স্বামীরে জিজ্ঞেস করো, আমার কাছে বইলে তো লাভ নাই। যেই কথা স্বামীর সাথে বলতে হয় সেই কথা শাশুড়ির সাথে বলতে হয়। কেন ভাবি তো শুনছি মেলা বড় ঘরের মাইয়া, ভাবি কি আপনি জানেন না এডি? কমলা, তোর আমি নিষেধ করছি আমার কথার মধ্যে কথা কবি না। বলেছে বলেছে। আচ্ছা আম্মা, সমস্যা নাই, আমি আপনার ছেলের কাছে জিজ্ঞেস করে নিব। আম্মা তাই কন, ভাবি কিন্তু দেখতে হেভি ফাইন। হ্যাপি ফাইন হইলো এই বাড়ির পুরুষ মানুষের মন পাওয়া যায় না। এই বাড়ির পুরুষ মানুষের মন পাইতে হইলে বুদ্ধি থাকুন লাগে, আর মন জোগা যদি চলতে না পারে তাইলে আমার পোলায় যে কি করতে পারে সেটা আমি খুব ভালো করে জানি। হ ঠিকই কইছেন।
তাড়াতাড়ি কোটা শেষ কর, হ্যাঁ। বেশি পাকনামি করিস না। একটু উঠাও, তুমি উঠো না, মোবাইল উঠাবা। কিছু বলবা? জি, বলো। আপনি সব মানুষকে এত টাকা দেন কেন? মুকুল, কাছারি ঘরটা গিয়ে খোলো, যাও। আসো আমার সাথে। বাম দিক থেকে এই যে আমি, আমার পিতা, পিতামহ, প্রপিতামহ। প্রপিতামহ বুঝতে পারছো? জি, আমার বংশ ভালো, উচ্চ বংশের অনেক কিছুই আমি বুঝি, কিন্তু টাকা দেওয়ার এই বিষয়টা আমি বুঝি না। সেটা বোঝানোর জন্য এখানে নিয়ে আসছি। আমার প্রপিতামহ সিফাতুল্লাহ ছিলেন তৎকালীন রাজার উজির, আর আমার দাদার আমলে এই দেশ ব্রিটিশের শাসন থেকে মুক্তি পায়, স্বাধীন হয়। সঙ্গে সঙ্গে শেষ হয় রাজা প্রজার খেলা, শুরু হয় গণতন্ত্রের খেলা, আধুনিক খেলা। কিন্তু রাজা রাজরাদের রীতি তো বদলায় না। আমাদের বংশের সবাই মানুষকে মুক্ত হস্তে দান করত। আমি সেই ধারাটা বজায় রাখতেছি। বাহ, তাহলে তো বেশ ভালো। আমি আপনাদের মির্জা বংশের অনেক সুনাম শুনেছি, কিন্তু আপনারা যে এত ভালো মানুষ সেটা আমি ভাবতে পারি নাই। এই মির্জা বংশ ভারতবর্ষ কিন্তু বহুকাল শাসন করত। সম্রাট আকবর থেকে সম্রাট শাহজাহান পর্যন্ত সবাই কিন্তু মির্জা বংশের। তারা সবাই মুক্ত হস্তে দান করতেন। দান আমাদের রক্তে। খালাম্মা আপনার ডাকতেছে। এই, তোর এত বড় স্পর্ধা! আমি এই জায়গায় আমার স্ত্রীর সঙ্গে আছি, তুই এই জায়গায় ঢুকে পড়ছিস। ভাইজান, ভাবি সাহেবের লেগে আম্মা অনেক চিন্তা করতেছে, এর লেগে আমি আইছিলাম। আবার ওরে বাবারে, আমি তাহলে আম্মার কাছে যাই। না, তুমি এখন আমার কাছে যাবে না। এই ঘরের পরিবেশ খুব সুন্দর, ঘরটা খুব সুন্দর লাগতেছে। তার চেয়ে আরো অনেক বেশি সুন্দর লাগতেছে তোমার। দরজাটা বন্ধ করে আসো। আপনি এসব কি বলতেছেন? আপনাদের বাড়ি ভর্তি মানুষ, আপনি যান কাজ করুন। বেশি জোরে গরিব রে সবাই দমকায় ভাবিজান, টাকা পয়সা দিয়া কেউ সাহায্য করে না। হাই, চুপ থাক। তোর না বেশি কথা কইতে না করছি? তোর প্রত্যেক মাসে আমার পোলা বেতন দেয় না? বেশি টাকা করলে আমি কিন্তু সিরাজের কাছে কইয়া তোর চাকরি নট করে দিব। এমনি তোর বেতন দিতে আমাকে পরিবারের অভাবই শেষ হইতেছে না। আম্মা, নতুন বইয়ের সামনে এসব কি কোন অভাব টভাবের কথা? হ্যাঁ, শুনলে কইব না আপনাকে মনে হয় টাকা পয়সা নাই, আপনারা ফকির। মনে করার কি আছে? মির্জা বাড়ির বউ হইয়া যেহেতু আসছে, সেহেতু মির্জা বাড়ির সব কিছু তো তার জানার দরকার আছে। শোনো বৌমা,
আমার পোলার বংশমর্যাদা ছাড়া আর কিন্তু কিছুই নাই। এই যে মানুষের টাকা বিলাইতে দেখো না, এইটা কিন্তু ওর বাপের জমি বিক্রির টাকা। তার বাপেও তাই করছে, জমি বেচছে, মদ গিলছে, জুয়া খেলছে, আর পোলা হয়েছে তার মতনই। যেদিন জমি বেচা শেষ হয়ে যাইব সেদিন দেখবা যে ভিক্ষার থলি হাতে রাস্তায় নামছে। আমার আল্লাহ নবীজির নাম, 2টা টাকা দিয়া যান, আল্লাহ নবীজির নাম। আহা কমলা, আম্মা আপনার এসব কি কথা বলতেছেন? আমার তো কোনো কিছুই মাথায় কাজ করতেছে না। এত কিছু তোমার আমি বুঝায় বলতে পারবো না বাপু। এই 35 বছর ধরে মির্জা বাড়ির সম্মান রাখতে রাখতে আমি ক্লান্ত হয়ে গেছি। যা কিছু বুঝার নিজ দায়িত্বে বুঝা না। আম্মাই যা কইছে ভাবি একেবারে সত্য। এই যে আপনি যদি এখন কাছারি ঘরের সামনে যান, তাইলে হাতে নাতে প্রমাণটা পেয়ে যাবে। इन्हीं लगाने इन्हीं लगाने इन्हीं लगाने इन्हीं लगाने इन्हीं लगाने दे लीला दुपट्टा तेरा বাংলা प्रेमेरा गुने प्रेमेरा गुने प्रेमेरा गुने चल के नाम सजनी गो से आसुन जो के देखलाम ना सजनी गो पीरिति आजो शिखलाम ना আপনি এখানে কি করতেছেন? তুমি বাইরে কেন আসছো? মির্জাবাড়ির বউ অন্দরমহল থেকে বাইরে কেন আসবে? নিয়ম নাই, যাও ভিতরে যাও। আপনি মদ খান? মদ না, শরাব। আমার পিতামহ খেতেন, আমার পিতামহ খেতেন, আমার বাবা খেতেন, আমি খাই, তুমিও খাবে। যাও বাড়ির ভিতরে যাও, অপেক্ষা করো। ওই মিস ঢাকা, মিস ঢাকা, শি ইজ মাই ওয়াইফ। এই তুমি একটার সঙ্গে মির্জাবাড়ির বউ করমর্দন করবে না। যাও, আমি মিস ঢাকার সঙ্গে সময় কাটাই, পরে এসে তোমার সঙ্গে সময় কাটাবো। যাও ভিতরে যাও। কমলা।